প্রিয় দর্শক, আমরা দেখতেই পাচ্ছি শিবিরের বিশাল র্যালি বের হয়েছে। গতকাল এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে যে ঘটনা ঘটে, মূলত ছাত্র শিবির বলাটা এখানে ভুল হবে। ডাকসুর যে নেতারা ছিল সেই নেতাদের সাথে এক ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সেই ঘটনা আরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে শাহবাগ অঞ্চলে। তো সেই ঘটনার প্রেক্ষিতে এদেরকে আহত করা হয়েছে। তার প্রতিবাদে আজ ভিসি চত্বর থেকে টিএসসি মোড় অবধি শিবিরের এক বিশাল র্যালি বের হয়েছে। সেখানে তারা বারবার বলতেছেন যে আদু ভাইয়ের ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। এর সাথে তারা বলতেছে চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এবং একই সাথে তালে তালে সুরে সুরে সুর মিলিয়ে তারা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে যে চাপাতি কিরিচ যারা ইউজ করে ব্যবহার করে ছাত্র মারে এবং ছাত্রদের উপরে আক্রমণ করে, তাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। টোটালি তারা আজকের এই সভা থেকে ছাত্রদলের বিরুদ্ধে এবং ছাত্রদলের কর্মকাণ্ড যা একাধারে ঘটতেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকের এই বড় র্যালি বের করেছে এবং বিক্ষোভ মিছিল শেষে তাদের সমাবেশ হবে ভিসি চত্বরে। ভিসি চত্বর থেকে তারা টিএসসি মোড় অবধি গিয়েছিল এবং সেখান থেকে পরবর্তীতে আবার ভিসি চত্বরের দিকে এগিয়ে চলছে এবং সুরে সুরে তাল মিলিয়ে তারা বলেই চলছে যে হামলাকারীর ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। এবং তারা তাদের পুষ্ট রাখতে চায় যে ছাত্রদের উপরে যেখানে হামলা চলে সেখানে ভিসি চত্বর কেন নীরব ভূমিকা পালন করে। এবং একই সাথে তাদের আজকের এই সমাবেশে বা এই বিক্ষোভ মিছিলে তারা একটা পুষ্ট রেখে চলছে প্রশাসনের প্রতি। প্রশাসনকে তারা জিজ্ঞাসা করে যে যেখানে ছাত্রদের উপরে হামলা চালানো হয় প্রশাসনের উপস্থিতিতে, সেই অবস্থাতে প্রশাসন কেন নীরব ভূমিকা ছিল এবং প্রশাসনের নাগের ডোগায় থাকা অবস্থাতে অথবা প্রশাসনের রোমের মধ্যে থেকে অথবা থানার মধ্যে থেকে কিভাবে ছাত্রদের উপরে হামলা করা হলো এবং আহত করা হলো। এবং তারা এটাই জানাচ্ছে যে এই ছাত্রদেরকে মূলত কিন্তু হামলাটাই তাদের টার্গেট ছিল না, এই সন্ত্রাসী বাহিনীদের মূল টার্গেট ছিল ছাত্রদেরকে হত্যা করা, যা তারা পারে নাই এই কথাটা তারা জানিয়ে যাচ্ছে। এবং তারা যেই হাদি হত্যার পরবর্তীতে যেই বিক্ষোভ দেখছি আমরা, সেই বিক্ষোভে আজাদির স্লোগান এবং দিল্লি না ঢাকা, সেই ঢাকার স্লোগান, এর সাথে এদেশকার তোমার আমার এই স্লোগানগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি আজকের এই তাদের বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তাদের সমাবেশ হবে। তো দেখেন সুরে সুরে তাল মিলিয়ে একেবারে সমস্বরে সামনের দিকে এগিয়ে চলছে এই ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। আমি যদি সামনের দিক থেকে পিছনের দিকে যাই, দেখেন এখানে ছাত্রদের কানায় পূর্ণ হয়ে আছে আজকের এই তাদের বিক্ষোভ মিছিল। এবং তারা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন যে শব্দটা ইউজ করা হয় এবং খুবই পরিপাটি মূলত এই মিছিলে। তারা এলোমেলোভাবে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল পালন করতেছে না। এই জিনিসটা আসলে সকলেরই মন কেড়েছে। লাইনে 10 থেকে 20 জন এমন একটা সারি ধরা, ধাপে ধাপে প্রত্যেকখানে তারা কিন্তু এইভাবে এগিয়ে চলছে। কোনো আলাদা তড়িঘড়ি বা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা কিন্তু তাদের মিছিলের মধ্যে দেখা যাচ্ছে না। এবং একই সাথে জোরে জোরে উচ্চ কণ্ঠে তারা তাদের এই আজকের বিক্ষোভ মিছিলের স্লোগানগুলো বলেই চলছে। সামনের দিক থেকে একটা মাইক আছে এবং পিছনে আরেকটা মাইক, দুই মাইকে দুই খণ্ডে বারবার সেই একই শব্দে তারা এগিয়ে চলছে যে ভিসি চত্বর কি করে যেখানে ছাত্রদের উপরে হামলা চলে। এবং তারা আরো দাবি জানায় যে বারবার কেন ছাত্রদের উপরে আক্রমণ, চট্টগ্রামের যে ঘটনা ঘটলো সেই ঘটনাটাও তারা জানতে চেয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। এবং
তারা কিন্তু বারবার তাদের দাবি জানিয়ে যাচ্ছে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ছাত্রদের উপরেই ঘটে বারবার, এবং এরই সাথে কেন ছাত্রদেরকে প্রশাসনের আওতাভুক্ত থাকা সত্ত্বেও আক্রমণ করা হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ভূমিকা পালন করলো ছাত্রদেরকে উপরে হামলা করার প্রেক্ষিতে। সরকার দলীয় ছাত্র দল আছে, মূলত বিএনপির ছাত্র দল, নাম ছাত্র দলেই তারা কিন্তু তাদের কার্যক্রম এবং ভূমিকা চালিয়ে যাচ্ছে। সেই ছাত্র দলের কিছু কার্যক্রমের কথা তারা এখানে উল্লেখ করেছে। উল্লেখিত ঘটনার মধ্যে এখানে হল দখলের কথা উল্লেখ আছে, কেন বারবার হল দখল হচ্ছে। তো যাই হোক, চলুন আমাদের মিছিল থেকে এবং তাদের স্লোগান থেকে তাদের কথাগুলো তাদের সুরে সুরে জেনে নেই। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি স্লোগানে উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিল, এবং সামনের দিকে শিবিরের এই বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে আরো সামনের দিকে। এই ভিসি চত্বর থেকে কিন্তু টিএসসির মোড় অবধি তাদের আজকের এই বিক্ষোভ মিছিল গেছিল। আবার সেই ভিসি চত্বর থেকে ভিসি চত্বরে এসে হাতের ডাইন দিকে ভিতরের দিকে ক্যাম্পাসের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এবং একই সাথে তাদের এই স্লোগান বহাল রয়েছে, এবং কুরআন হাদিস এবং শিবিরের যে কেন্দ্রীয় কার্যক্রম সেই কার্যক্রমের কথা বলতেছেন, ইসলামী বিপ্লবের কথা তুলতেছেন তারা বারবার, এবং ছাত্রদের উপরে মূল যে আজকের যেই তাদের এই বিক্ষোভ মিছিল কেন ছাত্রদের উপরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেই বিচারের দাবিতেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে তারা সামনের দিকেই এগিয়ে চলছে। মূলত আমরা জুলাইয়ের সময়ে যে স্লোগানগুলো শুনতে পেতাম যে উই ওয়ান্ট জাস্টিস, সেই বারবার কিন্তু শিবিরের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু বারবার শোনা যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং মূলত আমরা উসমান হাদির মুখে যে সকল স্লোগানগুলো শুনতাম, অথবা জুলাই আন্দোলন নেতাদের মুখে যে স্লোগানগুলো শুনতাম, সেই একই স্লোগান কিন্তু আজকের শিবিরের বিক্ষোভ মিছিল থেকে শোনা যাচ্ছে, এবং তারা কিন্তু বারবার পিছনের কথাগুলোকে পুনরাবৃত্তি করতেছেন, এবং তাদের এই আজকের দিনের যেই বিক্ষোভ মিছিল, গতকালকের যে আক্রমণ, সেই আক্রমণ অথবা তাদের উপরে যে হামলা চালিয়ে আহত করা হয়েছে, সেই আহত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা সামনের দিকে এগিয়ে নিচ্ছে। মূলত ভিসি চত্বর থেকে আমরা ডান দিকে ভিতরের দিকে আরো অনেকটা ক্যাম্পাসের মধ্যে এগিয়ে আসছি, এবং তাদের কিন্তু মুখে বারবার একই কথাই শুনতেছে যে আদু ভাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, আদু ভাইদের রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না। এবং এর সাথে তারা বলতেছে যে সামনের সময়ে গণরমের যেই ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটবে, সেই রাজনীতি তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটতে দেওয়া যাবে না, এবং তা যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় না ঘটে সেই একই বিষয়ে তারা বারবার দাবি জানাচ্ছেন। এবং টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু তারা আজকে জানিয়ে দিতে যাচ্ছে যে শিবিরের উপরে আক্রমণ অথবা ডাকসুর উপরে যে আক্রমণ হয়েছে, ডাকসুর
ছাত্র নেতাদের উপরে যেই আক্রমণ হয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে শিবিরের আজকের এই প্রতিবাদ, সেই আজকের প্রতিবাদী কণ্ঠের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা জানিয়ে দিতে চাচ্ছে যে এই আওয়ামী লীগের সময়ের যে সন্ত্রাসবাদ ক্যাম্পাসে ছিল, সেই সন্ত্রাসবাদ আর বহাল থাকবে না তাদের এই ক্যাম্পাসে, এবং তা যেন পরবর্তী সময়ে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল। আমরা তার জন্যই তাদের এই বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে সেই একই কথা স্লোগানে তাদের মুখে শোনা যাচ্ছে যে আগে ছিল ছাত্রলীগ, এখন আসছে ছাত্র দল, এবং হামলা করে কোন দল? ছাত্র দল। এবং তাদের মুখে আরো কয়েক শব্দ শোনা যাচ্ছে, সেই জুলাইয়ের স্মৃতিগুলো কিন্তু তাদের মুখ থেকে উঠে আসছে যে রক্ত যত প্রয়োজন তত রক্ত দেওয়া হবে, অর্থাৎ যত লাগে রক্ত আরো দেব রক্ত। এই কথাগুলো, এই স্লোগানগুলো কিন্তু তাদের মুখে শুনতে পাচ্ছি। তো একই কথা তারা বলতেছে যে ভিসি চত্বরের এই দায়হীনতা কেন, এবং ভিসি চত্বর কিভাবে এই বিষয়টা অবহেলা করে গেল, এর সাথে প্রশাসন, পুলিশ প্রশাসনের সামনে থেকে কিভাবে এমন একটা ঘটনা ঘটলো, এবং তারা বারবার বলতেছে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল। এই পূর্ব পরিকল্পিত ঘটনা এবং পরবর্তী সময় যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য তাদের সেই জাস্টিসের বিক্ষোভ মিছিল সামনের দিকে এগিয়েই চলছে। বারবার সেই জাস্টিসের কথা তারা উঠাচ্ছে যে তারা বাঙালি, একই সাথে এখানে বাঙালি পিছিয়ে পড়া যেই ছাত্র সমাজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নতুন পর্যায়ে যাই ছাত্রগুলো হলে উঠে সেই তাদের অধিকার নিয়ে কথা বলতেছে, এগুলো তো এখন আমরা শুনতেই পাচ্ছি। দেখেন তারা সমর সুরে তালে তালে জাস্টিসের কথা বলে সামনের দিকে এগিয়ে চলছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এখন মূলত আমরা ডাকসু ভবনের দিকে এগিয়ে চলছে। এই আজকের বিক্ষোভ মিছিল শেষে ডাকসু ভবনে যে তাদের সমাবেশ রয়েছে, এবং সেখানে গিয়ে মূলত এই সমাবেশে শিবিরের বা ডাকসুর যে প্রধান নেতারা রয়েছেন সেই নেতারা কথা বলবেন। গত ডাকসুর মধ্যে থেকে শিবিরের প্রধান নেতৃবর্গ কালকে সেই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তুলে ধরবেন, এবং একই সাথে তারা সেই আলোচনার যেই পুনরাবৃত্তি, সেই একই আলোচনা মিডিয়ার সামনে তারা যা করেছে, ছাত্র দলের যেই সমালোচনা, কিভাবে এমন একটি ঘটনা তারা ঘটাতে পারলো, এবং ছাত্রদের উপরে আক্রমণ সহ মিডিয়ার লোকজনের উপরে কোন সাহসে তারা এই হামলা চালাতে পারলো, এবং এই সন্ত্রাসবাদী কার্যক্রম বা মব সৃষ্টি করার মতো কার্যক্রম তারা কিভাবে ঘটালো, সেই কথাগুলো কিন্তু তারা বারবার বলেই চলছে। এখন মতো আমরা ডাকসুর কাছাকাছি চলে আসছি। ডাকসু থেকে কিন্তু তাদের আজকের এই সমাবেশ হবে, এবং এই সমাবেশ থেকে যা আবারও বলতে হয়, এই সমাবেশ থেকে তাদের প্রধান নেতৃবর্গ তাদের প্রতিক্রিয়াগুলো আজকে জানাবেন, এবং এই রাত 8টার বিক্ষোভ মিছিল থেকে আমরা সমাবেশের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি, বা বিক্ষোভ মিছিলের শেষ প্রান্তে চলে এসেছি। এখন এক সুরে সমসুরে জোরে জোরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের এই স্লোগান এগিয়ে চলছে। তো তাদের মুখে আমরা এখন শুনবো তাদের স্লোগান।
শিবির শিবির স্লোগানে, শিবির শিবির ধ্বনিতে আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আইবে ইনস্টিটিউট অব্দি কিন্তু রাজপথ কাঁপছে, বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পথ কাঁপছে তাদের এই স্লোগানে। তো আমরা শুনতেই পাচ্ছি যে তাদের কণ্ঠগুলো এতটা চড়াও হয়েছে ক্যাম্পাসের মধ্যে এসে, যেন এই দাবি, তাদের এই আক্ষেপ আজ এখানে তারা আসলে ঢালাওভাবে জানিয়ে দিচ্ছেন। এবং এমন এক হামলার যে গতকালকে ঘটনা ঘটে গেল, সেই ঘটনাগুলো কিন্তু বারবার পুনরাবৃত্তি করে এখন মূলত মধুর ক্যান্টিনের সামনে চলে এসেছি। এই মধুর ক্যান্টিনের সামনে থেকেই কিন্তু তাদের কিছু সংখ্যক নেতৃবর্গ এবং কিছু সংখ্যক সদস্যরা ডাকসু ভবনের সামনের দিকে এগিয়ে গিয়ে টোটাল পথ ক্লিয়ার করছে, এবং এখানে কিন্তু আজকের এই সমাবেশ হবে। টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া কিন্তু দেখেন, আমরা শুনতেই পাচ্ছি টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া এই উই ওয়ান্ট জাস্টিস, তুমি কে আমি কে, শিবির শিবির এমন কম্পনে কাঁপছে, এবং এই শব্দগুলো কিন্তু তাদের মুখ থেকে বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো মূলত এখন আমরা ডাকসু ভবনের কাছাকাছি চলে আসছি, এখানে আজকের এই তাদের বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটবে, এবং এখান থেকে পরবর্তীতে তাদের আজকের এই সমাবেশ এখন অনুষ্ঠিত হবে।